বন্ধুরা দেখো আমরা কিন্তু আজকে শুট করছি ছাদে এবং ওয়েদারটা এত সুন্দর যে আমি একটা ভাবলাম একটা ব্লগ বানাই এই ওয়েদারটা নিয়ে। তা আমাদের এটা হচ্ছে আমাদের ছাদ আর এই দেখো স্ট্যান্ডও রয়েছে যেটা দিয়ে আমরা এতক্ষণ শুট করছিলাম। হেভি হেভি ভিডিও শুট ऐसा लग रहा है कि दिल गार्डन गार्डन हो रहा है। হেভি সুন্দর কিন্তু আমরা একটা শুটও করেছি। ওয়েদারটা সত্যি এরকম, ওয়েদারটা এত সুন্দর যে আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, দাঁড়াও। আর এই দিক থেকে তোমরা দেখো, এই দিক থেকে আরো সুন্দর লাগছে ওয়েদারটা, দেখো আরো সুন্দর লাগছে। আর বৃষ্টি কিন্তু হালকা হালকা পড়ছে, হ্যাঁ হালকা হালকা বলতে বড়সড় নামবে, বড়সড় নামবে। আমরা এখানে স্ট্যান্ড আছে, এখানে স্ট্যান্ডটা নিয়ে আমরা এতক্ষণ ভিডিও করছি। আমাদের ভিডিও মানে এন্ড হয়ে গেছে, সবকটা ভিডিও হয়ে গেছে। ভালো হয়েছে যে সবকটা ভিডিও হওয়ার পরে বৃষ্টিটা এসেছে, যদি এর মধ্যে আসতো তাহলে ভালো হতো। দেখো বলতে না বলতে কিন্তু বৃষ্টি নেমেছে। হ্যাঁ আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এই দেখো কত সুন্দর দেখছো বৃষ্টি পড়ছে, এই ওয়েদারটা কত সুন্দর লাগছে। ছোট বৃষ্টি বলতে কিন্তু বড় চলে এসছে। হ্যাঁ আমরা ভাবছিলাম তেমন টিপ টিপ করবে, এখন কিন্তু এটা বড় চলে এসছে। টিপ টিপ বার্ষা আর নেই, বৃষ্টি আসতে বলছে কিন্তু বৃষ্টির ফোঁটাগুলো বড় বড়। অ্যাসিড বৃষ্টি নাকি? অ্যাসিড না, পাকিস্তানে অলমোস্ট নিউক্লিয়ার ফেল আছে, নিউক্লিয়ার বৃষ্টি এলো। তো বন্ধুরা খুব সুন্দর কিন্তু ওয়েদারে। এখানে লাইটটা জ্বালিয়ে আমরা এখানে দাঁড়ালাম একটা ব্লগ বানানোর জন্য, আর কোনো কারণে। আমরা এখানে এসে ভিডিও কমেডি যা যা করার সবকটা করে ফেলেছি। তাহলে বন্ধুরা দেখো আমাদের সবকটা আমাদের ভিডিও হয়ে গেছে। ওই দিকে দেখ, সবাই দেখ, ওইদিকে দেখ, সবাই জামা কাপড় তুলেছে। এতক্ষণ ওদের খেয়াল ছিল না যে মেঘ ফেক করেছে। এখন যখন মানে বৃষ্টি নেমে গেছে মুষলধারে, তখন ওরা এসে জামা কাপড়। বাঙালির ব্যাপারটাই আলাদা, মানে বাঙালির ব্যাপারে সবকিছু লেটে, সবকিছু লেট। 8টা মানে 8:30। ওই জন্য পশ্চিমবাংলার ট্রেন টাইম এরকম 1 ঘন্টা পরে পরে। হ্যাঁ সত্যি সত্যি অনেক সময় হয় এরকম, বাট লোকাল ট্রেনের ক্ষেত্রে সেটা খুব একটা হয় অনেক সময় না, লোকাল ট্রেনের ক্ষেত্রে বেশি। হ্যাঁ না 5-6 মিনিট, 1 ঘন্টা 5-6 মিনিট, আমি 15-20 মিনিটও লেট পাই লোকাল ট্রেন সবসময়। দেখো সবাই কিন্তু ছাদ থেকে এখন আপাতত তুলে নিয়ে শুনছি সবাই চলে গেছে। আর ওয়েদারটা হেভি লাগে। আমি এদিকের ওয়েদারটা দেখাই, দেখো এদিকের ওয়েদারটা কেমন লাগছে। দেখো দেখে তোমরা বল, এদিকের ওয়েদারটা কত সুন্দর লাগছে। পুরো সবকিছু কিন্তু ভিজে গেছে। একটু আগে আমরা এখানটা ভিডিও করছিলাম। হ্যাঁ একটা দুঃসাহসিক অভিযান হোক ভিজে ভিজে, যে একটা জিনিস আমরা ফেলে গেছি এখানে। এই যে এই বলটা আমরা ফেলে গেছিলাম, এই বলটা নিয়ে আমরা ভিডিও করেছিলাম। কি ভিডিও করেছি সেটা তোমরা দেখতে পাবে খুব শিগগির। এই বলটা আমরা ফেলে গেছিলাম বলে এই বলটা নিয়ে এলাম। এই বলটাতে বোলিং করছিলাম, জাসপ্রীত বুমরাহ আমার কাছে ট্রেনিং নিয়েছে। জাসপ্রীত বুমরাহ ওর কাছে ট্রেনিং নিয়েছে। এই বলটা দিয়ে অনেকটা ভিডিও আছে, তোমরা দেখতে পাবে। ভিডিওটা খুব স্পেশাল ভাবে আমরা অবশ্যই ভিডিওটা বেরোবে কিছুদিনের মধ্যেই। তো বন্ধুরা তাহলে এখন যাই নিচে, আর সামনে বৃষ্টিটা দেখাই। দাঁড়াও দেখো কত জোরে নেমেছে, দেখতে পাচ্ছ? খালি ফোঁটা দেখা যাচ্ছে, কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। এরপর একটু জুম করে দেখাবো, হেবি সুন্দর লাগছে। হ্যাঁ কত সুন্দর লাগছে, কত গাছে কত ফুল ফুটেছে আমাদের। এদিকে আমার স্ট্যান্ডটাও কিন্তু ভিজে যাচ্ছে আমাদের সাথে সাথে। হ্যাঁ এই স্ট্যান্ডটাকে আমরা তখন শ্যুট করছিলাম, তাই তো? একদম। এই দেখো বল লাগবে। আচ্ছা ওর এটা কি তোমার গুন্ডাদের মতো লাগছে? তোমরা কমেন্ট করে জানো। ও বলছে আমাকে বাড়িতে এসে যে এটা পরবো, গুন্ডার কোনো অভিনয় থাকলে আমি এটা পরবো। ওটা বলদই লাগবে না, বলদ আর গুন্ডা দুটো আলাদা বিষয়, দুটো এক জিনিস না। আর দেখো বৃষ্টিটা কত সুন্দর নেমেছে, এবার একটু জোরে নেমেছে, এবার সত্যি জোরে নেমেছে। তো বন্ধুরা চলো এবার আমরা নিচে যাই, গিয়ে একটু চেঞ্জ করে। আমাদের এখন অনেক ভিডিও করা বাকি রয়েছে, আমরা এই ব্লগটা এখানে এন্ড করে দিই। তোমাদের এই ওয়েদারটা কেমন লাগে এবং তোমাদের বাড়ির ওখানেও কিরকম ওয়েদার সেটা কিন্তু কমেন্ট করে জানাও, তাই তো? একদম কমেন্ট করে জানাতে বলো না। চলো টাটা।